আসসালামু আলাইকুম। আজকে আমি গরু মাংস রান্না করবো। তো চুলোতে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, লং, দারচিনি। তো তেলের মধ্যে আগে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দুটাকে একসাথে ভালো করে ব্রাউন ব্রাউন কালার করে নেবেন। দিয়ে দেবো লবণ, তাহলে একসাথে সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো কাঁচামরিচ। সব একসাথে ভালো করে ভেজে দিতে হবে। সব একসাথে কীরকম ফ্রাই হয়ে গেছে, লাল লাল ব্রাউন কালার হয়ে গেছে, এটাও গলে গেছে। টমেটোটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আপনি পরিমাণ মতো কতটুকু করে আনবেন, ওই পরিমাণ মতো সব কিছু দিয়ে দেবেন। দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো পানি, দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা ওই পানি দিয়ে কষানো হয়ে গেছে, আর একটু পানি দেবো, ভালো করে কষাতে হবে। দিয়ে দেবো মাংস। এভাবে মাংসটা একদিন রান্না করে খাবেন, এভাবে ভুনা করে কষিয়ে, এত মজা হয়, অনেক মজা হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখুন, দিয়ে দেবো একটু টক দই। এটা দিলে স্বাদটা আরও বেড়ে যায়। এখন সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। আর এভাবে বাসায় একদিন ট্রাই করবেন, অনেক মজা হয়। রান্না করবেন গরু মাংসের ভুনাটা। এখানে সব মাংসই ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। এভাবে মজাদার গরুর মাংসের ভুনা ঘরোয়াভাবে, এটা রেস্টুরেন্ট থেকেও খারাপ হবে না, অনেক মজা, অনেক একেবারে বেশি মশলা দিলেই যে হাবিজাবি দিলেই যে ভালো লাগবে এমন কোনো কথা না। আর আমাদের দেশীয় যে উপকরণ সেগুলো দিয়ে আমি রান্না করেছি, কারণ আমরা বাঙালিরা এভাবেই খাই। আর বেশি মশলা দিলে এতটা মশলা মশলা গন্ধই আসে। আর এভাবে হালকা মশলা দিয়ে, যেগুলো বেসিক জিনিসগুলো সেগুলো দিয়ে রান্না করবেন, অনেক ভালো লাগে, অনেক মজা হয়। তো শেষ করছি, আল্লাহ হাফেজ।